সাহাবীটার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্তিম শয্যায় বিছানায় শুয়ে আছে। যেমন বাপ তেমনি ছেলে, বাঘের বাচ্চা বাঘ। আমর ইবনে আস ছেলেকে বলল, বাবা আমার সাথে সকাল সন্ধ্যা যারা সময় কাটিয়েছে তাদেরকে আমাকে ডেকে দাও। আমার অধীনস্থে যারা কাজ করেছে ওই লোকগুলো আমাকে ডেকে দাও। আর আমার বন্ধু বান্ধব মহল যাদের সঙ্গে আমি লেনদেন করেছি ওই লোকগুলোকে ডেকে দাও। এই বিছানায় পড়ে আছে। ওই সাহাবী হযরত আমর ইবনে আসের একটা অভ্যাস ছিল। অভ্যাসটা ভালো করে সবাই শুনলেন। হে আমার বেটিরা, কান করে শুনলেন কি অভ্যাস ছিল। ও যদি একবার শুনে নিত, এই রসুনগঞ্জে কিংবা বাটনাতে কিংবা মালিয়রে কিংবা শামসিতে কোনো একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, এই মরবে মরবে হয়ে আছে, ওই লোকটার কাছে গিয়ে দিন আর রাত কাটাতো। যখন মরবে খালি ওকে একবার জিজ্ঞেস করব মওতটা কেমন লাগছে, মওতের মজাটা কেমন, মওত তোমাকে কি যাতনা দিছে, মওত থেকে তুমি কি পাচ্ছ, এটা জিজ্ঞেস করব। শুধু এটা জিজ্ঞেস করার জন্য ওখানে গিয়ে বসে থাকতো। যখন মানুষটা হাত পা উপরের দিকে তুলে দিত, চোখে ছানি পড়ে যেত, আজরাইল এসে যেত, জোরে জোরে শ্বাস নিচ্ছে কিন্তু পারছে না, এবার মওতের পালা পড়েছে। ওই সময় আমর ইবনে আস ওই লোকটাকে বলতো, ভাই তুমি একবার বলো, একবার বলো, একটা শব্দ বলো, তুমি যে চলে যেছো তো মওত তোমাকে কেমন লাগছে। কিন্তু কোন লোক ওকে বলতে পারেনি, আর কারো কাছ থেকেও শুনেনি মওতটা তিতা না মওতটা মিঠা, মওতের যাতনাটা কেমন কারো কাছ থেকেও পায়নি। লোকটা মরে যেত তখনই নিজের কপালে এরকম নিজে মারত, হায় আমর ইবনে আস রে, তুই 3টা দিন এখানে কাটালি, 24টা ঘন্টা কাটালি, ওর পেছনে সময় দিলি, কিন্তু যে কাজে এলি তোর সে কাজ হলো না। লোকের মত তুমি শুনতে যেছো, কিন্তু তোমাকেও ওই মতটা চিখতে হবে। সেই দিন তুমি বুঝে নিবে স্বাদ, তোমাকে স্বাদ লোকের কাছ থেকে নিতে হবে না। যেদিন তুমি চিখবে সেই দিন তুমি বুঝে নিবে যে মওতের কি স্বাদ। সেই ঘটনা ঘটেছে। আমর ইবনে আস শরীরের পরিস্থিতি দেখছে, আর আমি থাকবো না, আমার জীবন এবার শেষের দিকে। তাই বেটাকে ডেকে বলছে, বেটা বড় বিচক্ষণ শিক্ষিত ছেলে ছিল, ডেকে বলছে, বেটা যাদের সঙ্গে আমি সকাল সন্ধ্যা খালি চায়ের দোকানে উঠা বসা গল্প করে কাটিয়েছি সেই আমার বন্ধু মহল, আর যারা আমার অধীনস্থে কাজ করেছে, আমার হুকুম শুনেছে সেই লোক, আর আমার নিজের প্রিয় লোকদেরকে কাছে ডেকে দাও। বেটা ডেকে দিল। আমর ইবনে আস বলছেন, বেটা আমাকে বিছানা থেকে একটু উঠিয়ে বসিয়ে দাও, উঠার ক্ষমতা নাই। বেটা এমনি করে ধরে তুলে দিলেন, আর দুই দিকে দুটি বালিশ দিয়ে দিলেন, ঠেস দিয়ে বসে চোখের পানিতে বলছে, হে আমার অধীনস্থ লোকেরা, ওরে আমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে সকাল সন্ধ্যা কাটিয়েছি তারা, তোমরা একটা বার বলো তোমাদেরকে এখানে হাজির করার আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য একটাই, এখন আমার বিদায়ের পালা পড়ে গেছে, পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি, অন্তিম শয্যায় চলে এসেছি। আমার পূর্ব দিকে থেকে সূর্য উঠেছিল, পশ্চিমে গগনে ডুবতে চলেছে, আমর ইবনে আস পৃথিবীতে থাকবে না, আমি চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে তোমাদের মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাইছি, আমি আমর ইবনে আস কেমন লোক ছিলাম, তোমাদের কাছে কেমন ব্যবহার করেছি। সকলেই বলল, আপনি রসুলের সাহাবী, আপনার ব্যবহারে আমরা কষ্ট পাইনি, আপনি একটা ভালো মানুষ। লোক চলে গেল। বেটাকে বলছে, শুইয়ে দাও বেটা, আমাকে বালিশে শুইয়ে দাও। বেটা শুইয়ে দাও, শুইয়ে দিল। ছেলে খালি বলছে, আব্বা
বললাম বিচক্ষণ ছেলে। ছেলে বলছে, আব্বা আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? শামসি, মালদা, রতুয়া, আপনি যাচ্ছেন আল্লাহর কাছে। এত হতাশ কেন? আপনার যাওয়ার ব্যাপারে এত হতাশ কেন? নিজেকে এত হতাশা ভাব দেখছি কেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব হতাশ হয়ে গেছে। আমরে বিনাশ মুখে হাতটা দিয়ে ডুকরে কাঁদতে শুরু করে দিলেন আর বললেন, বেটা আমি রসুলের সাহাবী, কথাটা ঠিক। তুমি যে বলছো আমার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, এটাও ঠিক। বেটা তুমি যা বলছো সব ঠিক, কিন্তু জেনে না তুমি তো তোমার বাপকে চিনো না। তুমি এইটাই জানো এটা আমার মায়ের স্বামী মানে আমার বাপ, এর ওরসে আমি জন্ম নিয়েছি মানে আমার বাপ। তোমার বাপ কেমন, তোমার বাপের ইতিহাস তুমি জানো না। বেটা বসে যাও, বিদায় কালে তোমাকে একটা ওসিয়ত করে যায়, তোমার বাপের পরিচয়টা তোমাকে আমি দিই। তোমার বাপের জীবনের 3টি স্তর পার হয়েছে, 3টি ধাপ পার হয়েছে, 3টি সেকশন পার হয়েছে। নাম্বার 1, আমার মতো পৃথিবীর বুকে রসুলের দুশ্মন কেউ ছিল না। আমি তালোয়ার নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াতাম, কখন নবীজিকে পাবো, কেটে টুকরো করে দিব। কিন্তু সেই জমানায় যদি আমি মরতাম তাহলে নিশ্চিত ছিল যে আমি জাহান্নাম চলে গেছি, আর আমার হতাশ হওয়ার কিছুই ছিল না। কিন্তু যেদিন আমি কালেমা পড়লাম, রসুলের হাতে হাত দিয়ে মদিনাতে এলাম, আমি হাতটা আগে বাড়ালাম, রসুল তারপরে বাড়ালেন। আল্লাহ নবী যখন আমার দিকে হাতটা বাড়ালেন, আমি হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমরে বিনাশ রে, তুমি মক্কা থেকে মদিনা এলে ইসলাম কবুল করার জন্য, তুমি আগে হাত বাড়িয়েছো, পরে আমি হাত বাড়িয়েছি, আর যখনই আমি হাত বাড়িয়েছি তুমি হাতটাকে কেন টেনে নিলে? আমরে বিনাশ টুকরে কেঁদে উঠলো। কাঁদার পর বলছে, এ রাসূলুল্লাহ, আমার গুনাহ ঢেরি লেগে আছে, আমি পাহাড় পাহাড় গুনাহ করেছি, সেই গুনার ব্যাপারে আমি অনেক টেনশন ফিল করছি, অনেক চিন্তায় রয়েছি। এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি কালেমা পড়ব না। কারণ হচ্ছে আমি জীবনে আপনার মাথা নেওয়ার জন্য যত সময় লাগিয়েছি অতটা সময় দিনের ওপরে লাগাইনি। বেটারে এই কথা যখন বললাম, রসুল আমাকে উল্টো বলল, আমরে বিনাশ রে, পৃথিবীতে 3টে আমল আছে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। 1 নম্বরে হলো যখন কোনো মানুষ হজ করে, হজটা যদি মাবরুর হয়, কবুল হয়ে যায়। 2 নম্বরে হলো মানুষ যখন ঈমান বাঁচানোর জন্য দেশান্তর হয়ে যায়, এক জায়গা থেকে রসুলগঞ্জ থেকে জমি জায়গা বিক্রি করে বর্ধমান নদিয়া চলে যাবে ঈমান বাঁচানোর জন্য, তো এই দিন ওর গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে হলো যখন কোনো বেঈমান নতুন করে কালেমা পড়বে, যেদিনও কালেমা পড়বে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে যখন আমাকে নবীজি আমার গুনাহের ব্যাপারে নিশ্চিত করে দিলে, আমি কালেমা পড়লে আমার পূর্বের গুনাহ মাফ। হে বেটা, আমি রসুলের হাতে হাত দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটা আমার মতটা যদি তখন হয়ে যেত তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাত যেছি। তাহলে প্রথম জীবনে জাহান্নামের কাজ করেছি, দ্বিতীয় জীবনে আমি জান্নাত যেছি। তারপরে নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। এখন আমার মত হতে চলেছে, আমি কি অবস্থায় আছি নিজেকে বুঝতে পারছি না। বেটারে ওই যে কাঠের বাক্স তোমার জন্য সম্পদ রাখা আছে, ওটা গ্রহণ করবে, আমার লাশ কবরে নিয়ে যাবে, কিন্তু কোনো ভাড়াটিয়া মহিলাকে কাঁদার জন্য নেবে না। একটা 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 করে ওসিয়ত করছে, আর আস্তে আস্তে চোখ ঢিলার দিকে চলে গেছে। বেটা তখন বলছে, আব্বা আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন তাদের মতের স্বাদটা শোনার জন্য, এখন
আমি আপনার বেটা বসে রয়েছি, আমি একজন যোগ্য বেটা বসে রয়েছি, আব্বা আপনি যে মরছেন এই মরার স্বাদটাকে একবার বলতে পারবেন? আমর ইবনে আস বলেছিলেন, বেটা এখনো তো আমি মৃত্যুর দরজায় পৌঁছাই নাই, তবে ওই রাস্তায় আমি হাঁটছি, আমাকে আল্লাহ যে রাস্তায় হাঁটাচ্ছে হয়তোবা অল্প সময়ে আমার মত হয়ে যাবে। এখন আমার কি অবস্থা শোনো, মনে হচ্ছে যে একটা জীবিত পাখিকে গরম তেলে ছাড়া হয়েছে, মনে হচ্ছে জীবিত মানুষের চামড়াকে খালানো হচ্ছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি নাই, আসমানেও কিছু নাই। আর এখন তোর রব, তোর বাপের আল্লাহ, তোর বাপকে এতদিন নাক দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিল, এই অবস্থায় এখন আমি একটা ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, বেটা আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই কথা বলার পরে পরে কিছুক্ষণ পর আমর ইবনে আস পৃথিবী থেকে চলে গেলেন। ওসিয়ত একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি খালি ওসিয়তের গুরুত্বটা দিচ্ছি, রসুলের ওসিয়ত তো ধরবই, আল্লাহ নিজে ওসিয়ত করেছেন। একটা উদাহরণ দিব খালি, তারপরে হাদিসে চলে যাব। উদাহরণ দিব, একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। রোশনগঞ্জের কোন একটা ব্যক্তি, এই গ্রামের কোন একটা ব্যক্তি দীর্ঘদিন 50-60 বছর ধরে, অত চাকরির সময়সীমা থাকে না, তাও বলছি 30-40 বছর ধরে কলকাতা কি দিল্লির মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাজ করেছে। ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে। কত বিচক্ষণ ব্যক্তি, ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে ভারতের বাইরে। কিন্তু বাপজি হে, তুমি যতই দামি হও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সূর্য যত দাপট নিয়ে উঠুক না কেন, যত গম্ভীরতা নিয়ে উঠুক না কেন, একদিন তাকে তত্তর তত্তর করে অস্তমিত হতেই হয়। এত আলোকে নিভে তাকে চলে যেতে হয়, অস্তমিত হতে হয়, ডুবতে হয় সূর্যকে। তুমি তো একটা সামান্য মানুষ, সূর্যকে আল্লাহ ডুবিয়ে দেখিয়ে দেয়। যত আলো থাক আর যত প্রখরতা থাক, তোকে একবার ডুবতে হবে। সর্বোপরি শেষ কথা, এর উপর আর কোনো কথা নাই, বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ, বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ, বিরাট সূর্যের আলো নিয়ে পৃথিবীতে এসেছিলেন। যে আলোয় আমরা আলোকিত হয়ে আজকে দিনের রাস্তা দেখছি, সেই দামি মানুষটাও একদিন মৃত্যুর কোলে শুয়ে গেলেন। আপনা আমাকে শুতেই হবে। তো এই ডাক্তার সাহেব 96 বছর বয়স, লোককে চিকিৎসা করা শিখিল। এখন ওকে কত রোগে ধরেছে, হার্ট কমপ্লেন, সুগার, ডায়াবেটিস, তারপরে কোলেস্ট্রল, প্রেসার, মানে সব রোগে ধরে নিয়েছে একসঙ্গে। যাবে, 4টা বেটার বাপ, 4টা যোগ্য বেটা আছে। 4টা বেটা কেউ মূর্খ নয়, সব ওই মেডিকেলের প্রিন্সিপাল। একজন দিল্লিতে থাকে, একজন হায়দ্রাবাদে থাকে, একজন কলকাতায় থাকে, একজন শিলিগুড়িতে থাকে। বাপের খবর শুনে সব 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আছে। খুব ধ্যান দিয়ে শুনবেন, কিন্তু আল্লাহর রাস্তা দিয়ে বলছি, ধ্যান দিয়ে শুনেন। উদাহরণটা শুনবেন, গোটা হাদিসটা বুঝে আসবে। ছেলেরা খাওয়া দাওয়া হাট বাজার যা করছে, খালি বাপের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে। ডাক্তারের বাচ্চা ডাক্তার। বন্ধু, এবার ক্যান্সারের যাতনা উঠেছে, ছেলেদের সহ্য হবে? চিৎকার করছে। ক্যান্সারের যাদের হয়েছে তারা জানে কি যাতনা। বড় ছেলের সহ্য করতে পারছে না, জানছে বাপের আর ওষুধ নাই। বাপের ওষুধের নাম হলো মদ। এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলো না।
দে তোরে গাড়ির চাবিটা। বাইকটা নিয়েও এখন চড়লো শামসি কিংবা কাছে কোনো মোড়ে একটা ওষুধ আনবে, বাপকে খাওয়াবে, যদি ব্যথাটা একটু কমে যাতনাটা। ভাইয়েরা আমার, যেই ঘরের দরজা থেকে বেরিয়ে গেল, ওই সময় ওই প্রিন্সিপাল তাকিয়ে দেখছে ফেল ফেল করে। উনি একজন জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, বিবেকের ঘাটতি পড়ে নাই, পাগল হয়ে যায় নাই। ওর আগুনে কলমে খাতাতে লাখ ডাক্তার হয়েছে। সেই ব্যক্তিটা ভাবছে এইভাবেই পৃথিবীতে সবাই গেছে, আমার এবার পালা পড়েছে। তাহলে বড় ছেলে তো চলে গেল, আর বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় ছেলের যেমন দাম থাকে, তেমনি বড় বৌমায়েরও দাম থাকে। শাশুড়ির পরে পরে বড় বৌমা গোটা ঘরকে কন্ট্রোল করে। ছেলে যেমন শিক্ষিত, বৌমাও শিক্ষিতা। শ্বশুর খালি ডেকেছে খাদিজাকে, যেই বলেছে খাদিজা, খাদিজার হাতে যে কাজটা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। দৌড়ে এসে শ্বশুরের উপরে উবুর হয়ে দুই দিকে হাতটা দিয়ে কানটা মুখের কাছে লাগিয়ে বলছে, আব্বা কি বলছেন আপনি বলেন। আমাকে ডাকলেন, ফিস ফিস করে বলছে, মা খাদিজা, আব্দুল সালাম তো চলে গেল বাইক নিয়ে, আমার বিদায় সে দেখতে পেছে না। তবে তোমাকে বলছি, তোমার শাশুড়িকে, তোমার মাকে ভালোভাবে দেখবে। আমার তোমার মায়ের হাত ধরে আজকে দাম্পত্য জীবনে আমরা দুজনে প্রেম যমুনায় 72 বছর কাটালাম, কিন্তু আল্লাহর ফয়সালা ওকে রেখে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তোমার মাকে কষ্ট দিও না, ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দো। খায়রুল ছোট ভাই পড়াশোনা করছে, ভালো করে পড়াবে। আর শুনে নাও, আমার ব্যাংকে যে টাকা আছে 5 কোটি টাকা, 4 কোটি টাকা তোমরা ভাগ করে নিও, 1 কোটি টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে। মাঠে জমি যা আছে তোমরা ভাগ করে নেবে, কিন্তু জামে মসজিদে 2 বিঘে দিয়ে দিও, 1 বিঘে মাদ্রাসায় দিয়ে দিও। এটার নাম হলো ওসিয়ত। এই ওসিয়তটা করলো, আর সঙ্গে সঙ্গে সে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। আর কথা বলার ক্ষমতা নাই, আর ওসিয়ত করার ক্ষমতা নাই। আর এদিকে বেটা ঠিক গিয়ে ওষুধের দোকানে উঠেছে, আর পেছন থেকে মোবাইলটা বেজে উঠেছে। ছোট বেটা ফোন ধরিয়ে দিয়েছে, বলছে বড় ভাই কোথায় আছেন? বলে আমি এইমাত্র ফার্মেসিতে পৌঁছালাম। সঙ্গে সঙ্গে ছোট বলছে, ভাইয়া ওষুধ নিতে হবে না, ওষুধের আর প্রয়োজন নাই। যে দেশে রোগ নাই আব্বা সেই দেশে চলে গেছে, আব্বাকে আর ওষুধের দরকার নাই। কানতে কানতে ফিরে এলো, নিজেকে মনে মনে বলছে খালি নিজেকে, হায় রে হতভাগা, বাপের বিদায়টা দেখতে পেলি না রে হতভাগা। বাপ যে বিদায় হলো সেটা নিজের চোখে দেখতে পেলি না। যেই ঘরের দরজায় ঢুকছে, অমনি একজন বলছে, তোমার আব্বা তোমার বিবিকে অর্থাৎ খাদিজাকে কি বলেছে? কি বলেছে ওইটা খাদিজা জানে, আর কেউ জানে না। তখন বিবিকে বলছে, তখন সঙ্গে সঙ্গে বিবিকে কাছে ডাকলে, বিবি এদিকে, আমার আব্বা কি বলেছে বলো। আমি হতভাগা থাকতে পেলাম না, আমার বাপ কি বলেছে আমাকে একবার শুনিয়ে দাও। এবার একটা একটা করে শোনালো। মাকে কষ্ট দেওয়া যাবে না, ছোট বোনের ভালো ঘরে বিয়ে দিতে হবে, ছোট ভাই পড়বে, এই টাকা দান করবে, এই জমি দান করবে, এইটা করবে। ছেলে পঙ্খানো ভাবে সেগুলো মেনে নিল। অমনি আপনারা আর একটা কথা, আমি যে হাদিসটা পড়েছি, ছেলেটা যেভাবে মেনে নিল বাপের ওসিয়তটা, ওই রকম মাইমুনিল আওরিদি বলে একটা সাহাবী আছে। এই সাহাবীটা বলছেন, ইয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিশ্ববাসীরে, হে জগৎবাসীরে, ওরে মুসলমানের দল, ওরে মুমিন মুমিনের দল, ওরে রাসূলের উম্মত, ভালো করে শুনে না। আমাদের নবী 5
পাঁচটা জিনিস বলে গেছে আমাদের নবী বলে গেছে। হে পৃথিবীর মানুষ, আমি বলে যাচ্ছি রসুলগঞ্জের আজকে সভাতে যতজন বসে আছো শুনে নাও, বিশ্বনবী বলেছেন পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো। এটা আমি তোমাদেরকে ওয়াজ করছি, এটা তোমাদেরকে নসিহত করে যাচ্ছি। আর ওই জিনিসটা যদি একবার হাত ছাড়া হয়ে যায়, একবার যদি তোমার কাছ থেকে চলে যায়, তারপরে যদি তুমি মাথা ঠুকে ঠুকে কিয়ামত পর্যন্ত কাঁদো, আর চোখের পানিতে যদি মসজিদকে নদী বইয়ে দাও, আর মাথা ঠুকে ঠুকে যদি মসজিদকে খাল করে দাও, আর এই করতে করতে যদি কিয়ামত হয়ে যায়, দ্বিতীয় চান্স আর পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, পাঁচটা এমন জিনিস আছে রে, তুমি জীবনে একবার পাবে, দুইবার পাবে না। খুব ধ্যান দেন। আমার উপস্থাপনা শেষ হলো। বিশেষ করে মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী কি বলছেন। ভাষাটা খালি তর্জমা করেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম 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 খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে নাও, পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে নাও, পাঁচটা জিনিস আসার আগে। ওই পাঁচটা জিনিস চলে আসলে তুমি জানবে প্রথম পাঁচটা জিনিস আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এই যে আজকে বুধবার রাত্রি সূর্য ওঠার আগে এটাকে নিয়ামত মনে করে নাও। যদি কোনো ব্যক্তিকে বলা হয় তোমাকে বৃহস্পতিবার সকালে ফাঁসি দেওয়া হবে, ওর জন্য বুধবার রাত্রিটা হলো বড় নিয়ামত। তওবা করো, কাঁদা কাটা করো আল্লাহর কাছে। যখন পশ্চিমে পূবে সূর্য উঠে যাবে বৃহস্পতিবার, সেদিন তোমার আর বুধবার কোনো কাজে লাগবে না। তুমি জেনে নাও তোমার শেষ হাত ছাড়া হয়ে গেছে। তাহলে এই মানুষ, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মার্দ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, আল্লাহর নবী বলছেন পাঁচটা জিনিসকে একবার পাবে, তুমি দুইবার পাবে না। আর যদি একবার তুমি হাত ছাড়া করে দাও, তুমি যদি গাফেল হয়ে যাও, তুমি যদি অলস হয়ে যাও, অলস হয়ে গেলে তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে, তখন তুমি মাথা ঠুকলেও আর ফিরে পাবে না। অলসতা একটা রোগের নাম। ক্যান্সার এখন তো ওষুধ হয়ে গেছে। ক্যান্সারের যেমন ওষুধ নেই, অলসতার ওষুধ নেই। অলস ব্যক্তি অনেক কিছু হারিয়ে দেয়। এই জন্য সবসময় সজাগ। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, এক দল ফিল্ডে থাকে আর এক দল ব্যাট করে। যারা ফিল্ডে থাকে তাদের প্রথম টার্গেট থাকে যে ক্যাচ আউট করব, বলটা উঠলেই বাজ পাখির মতো তারা দৌড়ে, যে এইটাকে ও বলে না যে একবার গালটা চুলকেলি, এখানটা চুলকেলি, চুলকাবে না, ওটাকে ধরবে তারপরে চুলকাবে। মানে এত অ্যালার্ট থাকে যে বল আমি হাত ছাড়া করব না। সেই রকম মোমেন তুমি তোমার জীবনে পাঁচটা জিনিসকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে রাখো, তোমার কাছে একবার আসবে। নাম্বার এক, পাঁচটার মধ্যে এক নম্বরটা ধরলাম। বিশ্বনবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা। বেটি রে, নবীজি বলেছেন সাবা বাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবনের মতো নিয়ামত নাই ও কোথাও। এই জওয়ানি একবার পাবে, দুইবার তুমি পাবে না।
যখন তোমার জাওয়ানিটা কেড়ে নিয়ে তোমার গর্দন ধরে বার্ধক্যে ভরে দেয়া হবে, তুমি মাথা ঠুকে মরে গেলে আর যৌবন ফিরে পাবে না। জন্ম নেওয়ার পর যৌন ক্ষমতা থাকে না, শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা। যৌবন বুঝে না। একটা শিশু পুরুষের সামনে একটা যুবতী মেয়ে এনে দিলে কিছুই বুঝে না। একটা শিশু মেয়ের কাছে একটা যুবক এনে দিলে সে কিছুই বুঝে না। তার মানে তার মধ্যে তরঙ্গ নাই, তার মধ্যে উত্তাল নাই, তার শরীরের মধ্যে হিট নাই। কিন্তু যখন বয়স হবে, আল্লাহকে দরখাস্ত দিতে হবে না। কোনো একটা কাজ করতে গেলে পঞ্চায়েতে 20 খানা দরখাস্ত লিখতে হয়, রাস্তাটা ঠিক করে দাও, কলটা ঠিক করে দাও, মাদ্রাসায় একটা ট্যাঙ্কি দাও, তারপরও হয় না। আমার আল্লাহ এমন একজন, ঠিক টাইমে পুরুষের কাছে যৌবন পাঠিয়ে দেয়, নারীদের কাছে যৌবন পাঠিয়ে দেয়। নারীদের বয়স যখন 9 ক্রস করে, আস্তে আস্তে যৌন উত্তাল পায়, তার কাছে যে খবরটা আসে, তার কাছে যে পাঁচটা আসে, কোথা থেকে আসে? আমার রব তার কাছে পৌঁছে দেয়। পুরুষে 12 বছর পর যৌবনের উত্তাল শুরু হয়। এই যৌবন দিতে 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 50 বছর পর্যন্ত উত্তাল থাকবে। যখনই 50 ক্রস হয়ে যাবে, ওটা ভাটিতে চলে যাবে, আর একবার আল্লাহ ওটা কেড়ে নেবে। আর যৌবনটা প্রয়োজন নাই, আর রাখবে না। কারণ 62 বছরের মানুষ, সে তার সন্তান হলে সন্তান মানুষ করা, লেখাপড়া আর কিছুই করতে পারবে না, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যৌবন একবার কেড়ে নেওয়া হবে। তখন যদি কোনো মানুষ চিন্তা করে আমি আল্লাহর কাছে কাঁদবো, আর একবার 18 বছরের যুবক যুবতী হব, আল্লাহর নবী বলছেন পশ্চিম কালেও হবে না রে উম্মত। আল্লাহর রাসূল বলেছেন সাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি যেদিন কেড়ে নেওয়া হবে, বার্ধক্যে ভরে দেয়া হবে, সেই দিন তুমি জওয়ানির মজা বুঝবে, কোন জিনিস আল্লাহ কেড়ে নিল রে। তবে যতদিন যৌবন আছে তুমি কাজে লাগিয়ে নাও, নচেত একদিন তোমাকে এই যৌবনের ব্যাপারে পস্তাতে হবে। এখানে মা বোনেরা, আপনাদেরকে ব্রেক করলাম, ব্রেক। আপনারা 10 মিনিট ধৈর্য ধরেন। আল্লাহর কিরকম কারিশমা, এতে সূরা ফাতিহাতে আছে রব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহি রব্বিল, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি সারা পৃথিবীর রব। এটা রবের সামান্য অংশ দেখাচ্ছি। আমাদের দেশে, আপনাদের দেশে জামা কাপড় সেলাই করাকে কি বলেন? দর্জি, টেলার। পৃথিবীতে এদের মতো ওয়াদা কেউ রাখতে পারে না। এত অ্যাকুরেটি ওয়াদা রাখে। বলবে, যদি আপনি কাপড়টা দিয়ে বলেন যে আমার ছোট ভাইয়ের বিয়ে সামনে বুধবার, মঙ্গলবার দিয়ে দেবো, 3 বুধবার পার করে দেবে, ওর ছেলে পিলে হবে তখন জামা পাবে। এ হলো এদের ওয়াদা। কিন্তু আমার আল্লাহ, ভাইরা আমার, তিনি কেমন রব! তিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, একাই তেনার গ্যারেজ চলছে। যদি এখানে একটা গ্যারেজের ইঞ্জিনিয়ার বসানো হয়, একটা ইঞ্জিনিয়ারকে চেয়ার দেওয়া হয়েছে, 20টা মিস্ত্রি 20 খানা গাড়ি খুলে দিয়েছে হোন্ডা কোম্পানির। সমস্ত মিস্ত্রিকে বলছে সব গাড়িগুলোকে রেডি কর। একে বলছে তোর কি হয়েছে? বলছে কার্বোরেটর নষ্ট হয়ে গেছে, এলিমেন্ট নাই, লাইলন নাই, পিস্টন নাই, নজেলটা খারাপ হয়ে গেছে। আর কি খারাপ হয়েছে? ওই রিং খারাপ হয়েছে। 20টা মিস্ত্রি কাজ করছে, একে হুকুম করলো তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই নজেলটা লাগা, তুই নজেলটা চেঞ্জ করে দে, লাইলনটা চেঞ্জ কর, পিস্টনটা রেখে দে, তুই পিস্টন চেঞ্জ কর, লাইলন রেখে দে। এতগুলি
মাত্র 20টা গাড়ি কাজ করছে, এক কাপ চা খেতে খেতে ইঞ্জিনিয়ার ভুলে গেছে কোনটার কি কাজ। জিজ্ঞেস করবে তোকে কি বলেছিলাম, কিন্তু আমার রব কেমন, দুইটা জিনিসে বুঝেলেন। সারা পৃথিবীর যত মহিলার পেটে বাচ্চা আছে আল্লাহর গ্যারেজ চলছে। কারো আঙ্গুল ফিট হচ্ছে, কারো চামড়া ফিট হচ্ছে, কারো মাংস ফিট হচ্ছে, কারো হাড্ডি ফিট হচ্ছে, কারো চোখ ফিট হচ্ছে, কারো আবার আজকে প্রথম কেবল বাচ্চা ধরেছে, ডেলিভারি ডেট কারো হয়ে গেছে, ঠিক টাইমে ডেলিভারি দিচ্ছে, এবং গোটা বডিটা এত সুন্দর করে বানাচ্ছে। এটা মহিলার বডি, এটা পুরুষের বডি। এর হাতগুলো মজবুত হবে, মহিলার হাতগুলো পাতলা হবে, মহিলার পাটা ছোট হবে, পুরুষের পাটা বড় হবে। আল্লাহর একটা গ্যারেজ একাই চালিয়ে যাচ্ছেন তিনি। কোটি কোটি মহিলার পেটে বাচ্চা আল্লাহ একাই চালাচ্ছেন, দ্বিতীয় কাউকে জিজ্ঞেস করে না। শুধু এমনি মানুষের পেটে নয়, এরকম বাঁদরের পেটে, এরকম গাধার পেটে, এরকম ঘোড়ার পেটে, গরুর পেটে, পৃথিবীর যতগুলো ফিমেল আছে এমনি করে শুনেলেন। এদিকে গাধার পেটে কোনোদিন গাধার পেটে গরুর বাচ্চা হবে না, গরুর পেটে কোনোদিন কুত্তার বাচ্চা হবে না। আল্লাহ কিভাবে সব রিজার্ভমেন্ট করে রেখেছে। ওই রকম ডিমের ভেতরে এটা কাকের ডিম, এটা কোয়েলের ডিম, এটা টিয়ার ডিম, এটা ময়নার ডিম। কেয়ার নোটটা লাল হতে হবে, দোয়েলের মোটটা কালো হতে হবে। টিয়ার সঙ্গে দোয়েলের কোনোদিন ঠোঁট গরমিল হবে না। আল্লাহর গ্যারেজকে তিনি একাই চালাচ্ছেন সারা পৃথিবী। এমনি করে মানুষের পেটে, জানোয়ারের পেটে, শুধু তাই নয়, পাখি, হাঁস, মুরগি থেকে নিয়ে মুদির মাছের ডিমের পেটে, এটা মাগুর মাছের ডিম, এটা শোল মাছ হবে না, এখানে মাগুর মাছ হবে। সেটা বানাচ্ছেন কে? আল্লাহ। তেমনি আমার আল্লাহ সারা পৃথিবীতে কয়েকশো কোটি লোক আছে, কয়েকশো কোটি যুবক আর যুবতী তৈরি হয়েছে। নারীদের দেহে কোনোদিন পুরুষের যৌবন দেবে না, পুরুষের দেহে কোনোদিন নারীর যৌবন দেবে না। আল্লাহর গ্যারেজে এমন ক্যাপাসিটি, এমন ডেলিভারি, কোনোদিন পুরুষ নারীর যৌবন পাবে না, নারী কোনোদিন পুরুষের যৌবন পাবে না। এই মেল ফিমেল নেগেটিভ পজিটিভ রয়েছে। পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল, নারীর যৌবন হলো চাপা, নারীর যৌবন হলো চাপা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই রকম যৌবন বানিয়েছেন। দিয়া নবীজি বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা। হে আমার উম্মত, এই উত্তাল যৌবন কোন কাজে লাগাবে? হে আমার উম্মতা, মহিলা তোমরা চাপা যৌবনকে কোন কাজে লাগাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক জনার যৌবনকে কি কি কাজে লাগাবে মেজারমেন্ট করে দিয়েছে।